নমস্কার বন্ধুরা, দেবীজ এলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য অনেক পুরনো দিনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটা গরম ভাত, রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে নিয়ে নিয়েছি আমি লাউগুলোকে এরকম পাতলা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি আমি মটর ডালগুলোকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এবার এর ভিতরে দিয়ে দেব মটর ডালটা। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটা পেস্ট করে নেব। আমি ডালটা পেস্ট করে নিয়েছি। এতে দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে হালকা ফেটিয়ে নেব। ডালটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে এইভাবে নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এখন এতে দিয়ে দেব বেটে রাখা ডালটা। বেটে রাখা ডালটা দিয়ে খুন্তি দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে একটু পাতলা করে আমি ডালটাকে ছড়িয়ে নেব। সমস্ত ডালটা আমি ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। ডাল বাটাটার নিচের পিঠটা হয়ে গেলে খুন্তি দিয়ে এইভাবে আমি উল্টে দেব। উল্টে অন্য পিঠটাও আমি ভেজে নেব। যখন দেখব দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, তখন একটা খুন্তি দিয়ে এইভাবে আমি কেটে নেব। কেটে এগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলোকে আমি কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। বড়াগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে দিয়ে দেব অল্প সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নে কিন্তু অবশ্যই কালো জিরে দেওয়ার চেষ্টা করবেন। এর ফ্লেভারটা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নাতে খুব সুন্দর লাগে। এবার এতে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো আর দিয়ে দেব হাফ চামচ লবণ, খুব সামান্য হলুদ। এই রান্নায় বেশি হলুদের প্রয়োজন হয় না। দিয়ে লাউটাকে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। তুলে লাউটাকে একটু নেড়ে দেব। লাউটা অনেকটা মজে এসছে। এখন এতে দিয়ে দেব আমি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। লাউ থেকে কিন্তু এমনিতেই প্রচুর জল বের হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। জিরের গন্ধটাও চলে গেছে। এই সময় এতে দিয়ে দেব আমি জল আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দেব হাফ চামচ চিনি। এই রান্নাতে মিষ্টিটা অবশ্যই দেবেন। মিষ্টি দিলে এই রান্নাটা খেতে ভালো হয়। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব।
দিয়ে লাউটাকে একবার ভালোভাবে নেড়ে দেব। দেখে নেব লাউটা সেদ্ধ হয়েছে নাকি। লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এতে দিয়ে দেব আমি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত বড়াগুলো দিয়ে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। বড়াগুলো দেওয়ার জন্য লাউয়ের ভিতরে যে জলটা আছে সেটা কিন্তু অনেকটাই টেনে নেবে। অল্প কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। লাউটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই রান্নাতে ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমার লাউ দিয়ে বড়ারই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।